চলে এসেছি 4th নভেম্বরের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে বজ্রযোগ। যারা জন্মগ্রহণ করবে তারা মীন রাশি, বিপ্রবর্ণ, দেবগণ, অষ্টত্তরী শুক্র ও বিংশোত্তরী বুধের দশায় জন্মগ্রহণ করবে। যদি কারো মৃত্যু ঘটে সেই মৃত্যুতে কিন্তু একবার দোষ পাবে। যে সময়টা কাজকর্মের জন্য ভালো সেটা সকাল 6:46 থেকে 7:29 মধ্যে, আবার বেলা 11:03 থেকে 2:22 মধ্যে, আবার সন্ধ্যে 7:26 থেকে 8:19 মধ্যে, আবার রাত 9:12 থেকে 11:41 মধ্যে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন তাহলে কালকে আপনি কমলা, মানে গেরুয়া ঘেঁষা, মানে গেরুয়া তো কমলার কাছাকাছি কালার, ওরকম টাইপের কালারগুলো, মেটে কালার, এ ধরনের কালারগুলো আপনি ইউজ করতে পারেন। কালকে কিন্তু খুব সতর্কতার দিন, সতর্কভাবে দিন কাটাবার দিন। নিজের হেলথ বা ফ্যামিলির হেলথের জন্য খরচাপাতি হওয়া, একটু হ্যারাসমেন্ট হওয়া, ঠিকমতো রোগ ডিটেক্ট না করতে পারা, সেটা হতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু সাবধানে করতে হবে। ইনভেস্টমেন্ট কালকে কিন্তু কম বেশি চলতে পারে, এবং কালকে বিজনেস, জব, আপনি যেটাই করুন না কেন কালকে খুব সতর্কভাবে দিনটা কাটাতে হবে। মানে আপনার ছোট্ট ভুল ধরবার জন্য কালকে প্রচুর লোক ওয়েট করে আছে যে কখন আপনি ভুল করবেন, কখনো আপনাকে ধরবে। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন তাহলে যে কোনো লাইট কালার ইউজ করুন। একদম সাদা ঘাসা কালার ইউজ করুন, সেটা ভালো হবে। কালকে ডার্ক কালার একটু অ্যাভয়েড করা উচিত। কালকে চুরি যাওয়া, জিনিসপত্র হারিয়ে যাওয়া বা নষ্ট হওয়ার প্রবণতা রয়েছে। কোনো ইনভেস্টমেন্ট করবে না, স্পেশালি কারোর কথাতে কোনো রিস্ক ইনভেস্টমেন্ট বা কোনো কিছু, মানে কোনো ইনভেস্টমেন্টের দিকেই যাবেন না। টাকা এমনি যদি এক্সট্রা থাকে ব্যাংকে রেখে দিন। এমনিতেও খরচা খুব বেশি হচ্ছে বৃষ রাশি বৃষ লগ্নের মানুষের। কালকে অকারণ ঝামেলার দিন, ভুল বোঝাবুঝির দিন। তাই নিজের কথার উপর কন্ট্রোল করতে হবে, বুঝে শুনে কথা বলতে হবে। নইলে কিন্তু বড়, মানে বাজে ঝামেলায় জড়িয়ে পড়বেন, যেটার রেশ অনেকটা থাকবে বা কাজ পণ্ড হবে। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন তাহলে ডার্ক ব্লু কালার ইউজ করতে পারেন, ব্ল্যাক কালার ইউজ করতে পারেন, বাদামি কালার ইউজ করতে পারেন। কালকে কাজ করার দিন, কালকে এগিয়ে এসে ফ্রন্টে দাঁড়িয়ে একদম ডমিনেটভাবে কাজ করার দিন। কালকে মানুষকে কথার মাধ্যমে, মানে কি বলবো, তাদের কনভিন্স করার দিন। আপনি নিজের কাজে বা নিজের দক্ষতাকে লোকের সামনে নিয়ে আসার দিন। কালকে যারা আর্ট লাইনে রয়েছে তাদের কিন্তু একটা ভালো দিন, তাদের আর্টের দিকে অনেক ঝোঁক বাড়বে। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন তাহলে কালকে রেড ঘেঁষা, অরেঞ্জ ঘেঁষা যে কোনো কালার ইউজ করুন। কালকে যারা খেলাধুলা বা এরকম ধরনের কোনো পরিশ্রমের ফিল্ডে রয়েছেন তাদের কিন্তু সাফল্য রয়েছে। কালকে আর্থিক ক্ষতির জায়গা রয়েছে, তাই ইনভেস্টমেন্টের জায়গা একদম করবেন না, ধার দেবেন না, ধার নেবেন না। কালকে ফাইন্যান্স ম্যানেজ করাটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাবে আপনার কাছে। আয় যে একদম হবে না সেটা নয়, কিন্তু অনেক বাধা পেয়ে হবে বা প্রাপ্য টাকা থেকে বঞ্চিত হতে পারেন, সেই জায়গাটা কিন্তু দেখাচ্ছে। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন কালকে একটু ডার্ক কালার, ব্ল্যাক ঘেঁষে কালার ইউজ করুন। প্রতারিত হতে পারেন, নিজে ঠকতে পারেন অথবা ঠকাবার চেষ্টা করতে পারেন। দুদিকই হতে পারে, সবাই তো সমান হয় না। তো মোটামুটি কালকে মানুষকে ডিলিং করাটা খুব সাবধানে করতে হবে। কম মানুষের সাথে মিশলে বেশি খুশি হব। দান ধ্যান করা বা আম একটুখানি লোককে সাহায্য করার প্রবণতাও থাকবে আপনার মধ্যে। কিন্তু সেটা করতে গিয়েই হয়তো আপনি বেশি ঠকবেন। তাই কালকে অন্যের ব্যাপারে নাক গলাবেন না, গসিপ বা এ ধরনের জিনিস থেকে একটু দূরে থাকবেন। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন যেকোনো লাইট কালার ইউজ করুন, হালকা কমলা কিন্তু ইউজ করতে পারেন কালকে। কালকে ব্রোকারি, ইন্স্যুরেন্স এই ধরনের সেক্টরে যারা রয়েছেন তাদের সাফল্য রয়েছে। একটু ঝগড়া ঝামেলা, মাথা গরম, ফ্যামিলির মধ্যে অশান্তি, প্রেমিক প্রেমিকা বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভুল বোঝাবুঝি এগুলো কিন্তু লেগেই থাকবে। পেট হজমের গন্ডগোল বা শরীরে ছোটোখাটো ডিস্টারবেন্সও থাকবে, এবং শরীরের স্ট্যামিনা কিন্তু একটু কম থাকছে। তো সেই জায়গাটার দিকে খেয়াল রাখতে হবে। কথা কিন্তু একটু কর্কশ হচ্ছে কন্যা রাশির মানুষের, হ্যাঁ, এই দিকে খেয়াল রাখুন। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন কালকে যে কোনো কালার ইউজ করুন, ব্ল্যাক বাদ দিয়ে, আমার কোনো আপত্তি নেই। কালকে ঘুরে ঘুরে কাজ করুন, ট্যুর অ্যান্ড ট্রাভেল করুন। কোনো ট্রান্সফার প্রমোশনেরও যোগ আছে, প্রমোশন হয়তো হবে না কিন্তু ট্রান্সফার বা স্থান পরিবর্তনের যোগ রয়েছে। ছোটাছুটি করে কাজ করুন, কালকে পরিশ্রমের মাধ্যমে সাফল্য। কালকে মানে বসে থেকে কিছু নেই, সেই লাখটা কিন্তু কালকে আপনি পাচ্ছেন না। আবার যেই একটু এফোর্ট দেবেন তার দ্বিগুণ কিন্তু আপনি ফেরত পাওয়ার নিশ্চয়ই চান্স আছে। তবে কালকে সব কাজই একা করতে হবে, অন্যের উপর কিন্তু ডিপেন্ড করা চলবে না, এই একটা মানে কথা মাথায় বসিয়ে রাখতে হবে। কালকে হেল্প করার কেউ নেই, বাধা দেওয়ার লোক আছে। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন তাহলে একদম অরেঞ্জ কালার, ডার্ক অরেঞ্জ কালার ইউজ করুন। কালকে স্থান পরিবর্তন যোগ আছে, বাড়ি রেনোভেশন বা বাড়ি বা থাকার জায়গা নিয়ে কিছু ভাবনা চিন্তা করার ব্যাপার রয়েছে। কিছু অর্থ গচ্ছা যাওয়ার ব্যাপার রয়েছে, সেটা ফ্যামিলি রিলেটেড হতে পারে বা অন্য কারোর রিলেটেড হতে পারে। সম্পূর্ণ নিজের খরচা নয়, একটা ওভারঅল খরচা কিন্তু আপনার দেখাচ্ছে। কালকে ইনভেস্টমেন্ট অবশ্যই করবেন না, একদমই করবেন না। এবং বৃশ্চিক রাশির মানুষকে বারবার বলবো যে এই নভেম্বর মাসটা কিন্তু খুব সতর্ক থাকার মাস আপনাদের ইনভেস্ট
ইনভেস্টমেন্টের ব্যাপারে। কালকে ট্যুর অ্যান্ড ট্রাভেলটা একটু সাবধানে করবেন। কালকে মানুষের হেল্প আপনি নিশ্চয়ই পাবেন, উল্টে হেল্পও করবেন, এবং বাড়ি বা এই রিলেটেড কিছু যদি সিদ্ধান্ত নিতে হয় একটু আলোচনা করে নিন। আপনি যদি ধনুরাশি ধনু লগ্নের মানুষ হন, একদম হালকা কালার ইউজ করব। ধনুরাশির কালকে দিনটা কর্মের জন্য শুভ, পার্সোনাল লাইফের জন্য কিন্তু একদমই বাজে। প্রিয়জনের শরীর স্বাস্থ্য খারাপ, তাদের সাথে কথা কাটাকাটি, মনোমালিন্য, ভুল বোঝাবুঝি হওয়া, ফ্যামিলিতে শান্তি বিঘ্নিত হওয়া, এগুলো তো রয়েছেই। কিন্তু আবার কর্মক্ষেত্রে উন্নতির যোগ বা অ্যাপ্রিসিয়েটেড হওয়া বা কাজ করে স্যাটিসফ্যাকশন পাওয়া, সেটাও কিন্তু দেখাচ্ছে। কিন্তু পার্সোনাল লাইফ বারবার ডিস্টার্ব করবে, এবং কিছু ধনুরাশির মানুষ কিন্তু ভীষণ হতাশায় ভুগছেন, সবকিছু নিয়ে একটু কনফিউজও আছেন। আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন, ডার্ক কালার ইউজ করুন, রেড, কমলা, গ্রিন, ব্লু, একদম ডার্ক গ্রিন, ডার্ক ব্লু ইউজ করুন, অসুবিধা নেই। কালকে ভ্রমণ বা স্থান পরিবর্তনের প্ল্যানিং, প্রোগ্রামিং করা, ট্যুর অ্যান্ড ট্রাভেলের কিছু অ্যারেঞ্জমেন্ট হওয়া দেখাচ্ছে। ঝামেলা ঝঞ্ঝাট থাকবেই, অবশ্যই কর্মক্ষেত্রে থাকবে, কিন্তু সেটা একটু চেপে যাওয়া বা সেটা একটু সামলানোর একটা প্রবণতা রয়েছে। কালকে ফ্যামিলির সাপোর্ট পাবেন। কালকে কিছু পুরনো বন্ধু বা কলিগদের পরামর্শ বা কোনো অনেক দিনের পুরনো কিছু, মানে ধরুন অনেক দিন তার সাথে যোগাযোগ নেই, তার সাথে হঠাৎ করে যোগাযোগ হলো, তার থেকে আপনি কোনো ভ্যালুয়েবল ইনপুট পেলেন, এই ধরনের জিনিস রয়েছে। তো কালকে মানুষের সাথে একটু কথা বলার চেষ্টা করুন। আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন, ভীষণ হালকা কালার ইউজ করুন, একদম ঠান্ডাভাবে থাকুন। কালকে আইনি পুলিশি ঝামেলা, বদনাম যোগ, আঙ্গুল ওঠা সব রয়েছে। নতুন কোনো সুযোগও নিশ্চয়ই আসতে পারে, কিন্তু আপনাকে যাচাই করতে হবে সেই সুযোগটা সত্যিকারের কতটা উপযুক্ত সুযোগ, মানে যেটার জন্য আপনার পরিশ্রম করা উচিত বা নেওয়া উচিত, সেটাই একটু বুদ্ধি দিয়ে যাচাই করতে হবে। কালকে তাড়াহুড়ো করে কিন্তু কোনো সিদ্ধান্ত নেবেন না, এবং কারুর, মানে কেউ আপনাকে সাহায্য চাইলেও আমি বলবো একটু স্বার্থপর হয়ে যান। এবার চলে আসি মীন রাশি মীন লগ্নের মানুষের কাছে, একদম অরেঞ্জ আর রেড কালার ইউজ করুন। কালকে দামি জিনিস ক্ষতি হতে পারে, হাতছাড়া হতে পারে, সেই দিকে খেয়াল রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে। কালকে সুযোগ নেওয়ার, ক্ষতি করার লোক ভীষণ ঘুরবে, গুপ্ত শত্রুতা, এমনি শত্রুতার যোগও প্রবল। তো ভীষণভাবে খেয়াল রাখতে হবে। হেলথের জায়গায় ভীষণ মিডিয়াম দেখাচ্ছে। কালকে কিন্তু ফোকাসটা খালি যেন নিজের দিকে থাকে, কালকে অন্য কিছুর দিকে যেন ফোকাস থাকে না। কালকে কোনো ভুলের কিন্তু আপনি ছাড় পাবেন না। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।